দর্শক, বন্যার খবর জানতে এখন আমরা যাচ্ছি কুমিল্লায়। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, বন্যার পানি আমরা জানতে পারলাম যে ধীর গতিতে কমছে, তো সেখানকার দুর্গম এলাকার এখনকার কি অবস্থা এবং ত্রাণ তৎপরতারই বা কি অবস্থা আমাদেরকে জানান। এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছে সেটা গোমতী নদীর চরেই বলা যায়। আমার পেছনেই দেখা যায় ঘর বাড়িতে এখনো পানিতে ডুবে আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে আজকের সন্ধ্যার পরে গোমতী নদীর বিপদ সীমার কিছুটা নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তার মানে গোমতীর পাড়ের যে বাসিন্দারা রয়েছেন তারা অনেকটা স্বস্তিতেই রয়েছেন। তবে আমরা কুমিল্লার 5টি উপজেলার, বিশেষ করে নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এই উপজেলাগুলিতে ঘুরে দেখেছি। সন্ধ্যার আগ পর্যন্ত আমরা ঘুরে যে চিত্র পেয়েছি সেটা হচ্ছে যে সড়কের পাশেই যারা বাড়িঘর করেছেন তাদের কাছেই বেসরকারি উদ্যোগে কিংবা সরকারি ত্রাণগুলো পৌঁছে যাচ্ছে, কিন্তু যারা দুর্গম কিংবা প্রত্যন্ত অঞ্চলে যাদের বাড়িঘর রয়েছে তারা কিন্তু পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না। বিষয়টি স্বীকার করেছেন এই 5টি উপজেলা নির্বাহী কর্মকর্তারাও। তারা জানিয়েছেন যে তারা তাদের বরাদ্দ পাঠিয়েছেন, সেই বরাদ্দ এলে তারা আগামী কয়েকদিন সেই বরাদ্দ অনুযায়ী চাল, ডাল, তেল বিতরণ করতে পারবেন। তবে এখন পর্যন্ত বানভাসী মানুষরা জানিয়েছেন যে তারা গত 4-5 দিন ধরে শুকনো খাবার খেতে খেতে একেবারে অস্থির। এখন আর তারা শুকনো খাবার খেতে পারছেন না। তাদের এখন ভাত তরকারি হলে তাদের জন্য খুবই ভালো হয়। পাশাপাশি এখন বন্যা পরবর্তী যে অবস্থাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে সড়কের অনেক জায়গায় সড়কের পিচ উঠে গিয়ে খোয়া বেরিয়ে গেছে এবং সড়কগুলো যান চলাচলের অনেকটাই অনুপযুক্ত হয়ে যাবে। পাশাপাশি বন্যার পরে যে পানিবাহিত যেই রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হবে সেটার জন্য সরকারি যে পদক্ষেপগুলো সেটাও আসলে আমরা এখন পর্যন্ত দেখছি না। কুমিল্লা জেলা প্রশাসক জানিয়েছেন যে ত্রাণের কিংবা বন্যা পরবর্তী যেই ওষুধ প্রয়োজন হবে সেগুলোর জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে তারা কুমিল্লা জেলা প্রশাসক এও স্বীকার করেছেন যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বা বন্যার পরিস্থিতির পরে যেই ত্রাণ সহায়তার জন্য কিন্তু তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। টিউলিপ, এ ছিল বন্যা পরিস্থিতির কুমিল্লার সর্বশেষ।